শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। আমি এসেছি একটা বার্থডে পার্টিতে, আর সেটা আমাদেরই পাড়াতে। তো যাই হোক, আমি সেজেছি অনেক দিন বাদ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদেরকে জানাতেই হবে। তো যাই হোক, এখানে আমার একটা বৌদি ছিল যে বেশি একটু ঢং করছিল। যাই হোক, সে যদি ভিডিওটা দেখে সে আমাকে বলবেই। তো যাই হোক, এইখানে তোমরা চলে এসেছি ফার্স্টেই ঢুকেই দেখলাম যে এইখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর তার ঠিক উল্টো দিকেই কিছু কাউন্টার আছে, মানে স্টল আছে খাবারের। তো সেখানে কি কি খাবার হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য এসেছি, তার সাথে নিজেও খাবো। তো ফার্স্টে এখানে ছিল হচ্ছে চিকেন মোমো, আর এইখানে ছিল হচ্ছে ক্রিসপি চিকেন। আর চিকেন মোমো আর ক্রিসপি চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর ওই সাইডটাতে ছিল হচ্ছে ভেজ কাউন্টার, মানে যারা ভেজ খায় তাদের জন্য ছিল ভেজ মোমো আর বেবি কর্ন চেক কিছু একটা টাইপের ছিল। যাই হোক, আর কফি ছিল। তো যাই হোক, এইসব খাবার শেষ করার পরে চলে এসেছি আমাদের প্রিয় ফুচকা কাকুর কাছে। আর শীতকালের সময় ফুচকা না খেলে কি হয়। তো যাই হোক, এখান থেকে 2-4টে ফুচকা খেয়ে নিয়েছি, কারণ প্রচুর আইটেম ছিল খাবার। তো সেক্ষেত্রে বেশি ফুচকা খেয়ে পেট ভরালে হবে না। তো যাই হোক, ফাইনালি আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এদিকে এখন আমাদের পুচকে সোনা, যার আজকে বার্থডে, তার এখন সেই মুহূর্ত কেক কাটার। তো এইখানে দাদা বৌদিরা সব দাঁড়িয়েছিল, আর এখানে ফটো সেশন হচ্ছিল, আর সেই সময় কেক টেক কাটা ছিল, এটাই সেলিব্রেশন হচ্ছিল। তো আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম, মানে দেখছিলাম। আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না। তো সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আগে এগোতে সাহায্য করো। তো যাই হোক, সমস্ত কিছু সেলিব্রেশন কমপ্লিট করার পরে আমরা একটুখানি এসেছি এদিকে ঘুরতে। তারপরে মনে হলো চলো এবার ডিনার করে নিই। অনেকক্ষণ হয়ে গেছে, মানে প্রায় ধরো সেই সময় 9:30 10টা মতো বেজে গেছে। তো তাই জন্য ভাবলাম যে এর পরে যদি খেতে যাই তাহলে আর বসার সিট পাবো না, কারণ সবাই তখন খেতে যাবে। তো তার জন্য আমরা এখানে এখন ওয়েট করছি, এই ব্যাচটা উঠে গেলেই আমরা বসে পড়বো। তো যাই হোক, এরা ওয়েট করছিল, আর আমি ভাবলাম চলো তোমার সাথে এই জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা আরেকবার শেয়ার করি। তো তার জন্যই শেয়ার করছিলাম। আর এইদিকে বৌদিকে কি একটা বলছিলাম, আমার এখন আর সেটা মনে নেই। তো যাই হোক, এইটুকু আমার মনে আছে, ওরা ভেবেছিল যে ফটো তুলছি, বাট সেটা নয়, মানে ভিডিও করছিলাম। তো তারপরে সেটা ওরা বুঝতে পেরেছে। তো যাই হোক, ফাইনালি খেতে বসে গেছি। আর এইখানে বাপি কাকু অ্যান্ড সার্ভিস কার একটা, মানে আমি জানি না কোন ক্যাটারার করেছিল। তো এটা কোনো ক্যাটারার প্রমোশনও না। তো এইখানে সব থেকে এটা টুইস্ট ছিল, মানে এটা প্রথমবার আমি দেখলাম এরকম যে একটা আইফোন টাইপস হচ্ছে মেনু কার্ড করেছে। মানে কথায় হয় না, কিছু জিনিস এমন বানাও যেটা ছুঁড়ে ফেলে দেওয়ার আগেও তুমি দুবার ভাববে, মানে এটা একদম তার সাথে মিলে গেছে। মানে এই মেনু কার্ডটা তুমি মানে সবাই তো ফেলেই দেয়, বাট ফেলবার আগে তোমার একবার মনে হবে যে না, এটা একবার কাছে রেখে দিই, সবাইকে দেখাবো। তো যাই হোক, এইখানে সব কিছু লেখা ছিল হোয়াটসঅ্যাপ আকারে যে কী কী খাওয়ানো হবে না হবে। তোমরা আশা করি সব কিছু এতক্ষণে দেখেই নিয়েছো আমার বকবকানি শুনতে শুনতে। তো ফাইনালি আমার পাতে চলে এসছে এখন রেশমি কাবাব। তো এটাই এখন ফার্স্ট আমাদের স্টার্টারে ছিল। তো রেশমি কাবাবটা সত্যি সুন্দর হয়েছিল, কোনো কথা হবে না জাস্ট, ঠিক আছে। তো চলো আমি খাওয়া দাওয়া এবার আস্তে আস্তে শুরুই করি। আর একটা জিনিস কী বলতো, বাপি মা ভাই কেউ নেই, তারা পন্ডিচেরিতেই আছে, মানে এখনও ডাক্তার দেখানো কমপ্লিট হয়নি। আমাকে ফিরে আসতে হয়েছে অফিসের জন্য বা কিছু কাজের জন্য পার্সোনালি। তো এটার জন্য ফিরে আসতে হয়েছে। যাই হোক, ওদের ছেড়ে এই প্রথম একটা মানে এরকম পাড়াতে নেমন্তন্ন খেতে গেলাম, তো খুবই খারাপ লাগছিল। তো কিন্তু কিছু করার নেই, হাসি মুখে সবাইকার সাথে এনজয় করে খাওয়া দাওয়া করতে হচ্ছিল। আর এদিকে বৌদি কি একটা বলছিল, মেবি ওই মাটন ফাটন খাওয়ার জন্য। মানে আমরা যেহেতু ওই রেশমি কাবাব খাচ্ছিলাম, দেখো একটা আমি দুটো নিয়েছি, তো খাচ্ছিলাম। তো ওটা দেখে ও বেশি নিচ্ছিল না, মানে মাটন খাবে না এরকম কিছু একটা বলছিল। তো যাই হোক, তারপরে চলে এসেছে হচ্ছে পাতে বেবি বাটার নান, তার সাথে ছিল হচ্ছে পনিরটা জাস্ট অসাধারণ ছিল, মানে কোনো কথা হবে না, প্রত্যেকটা খাবার সুন্দর হয়েছিল, ঠিক আছে। তো এখানে ছিল বেবি বাটার নান আর হচ্ছে পনির ছিল। তো বেবি বাটার নানের সাথে পনির, এরকম গরম গরম খাবার জাস্ট অসাধারণ লাগে, ঠিক আছে।
তো তোমরা আর এই শীতের মধ্যে কটা বিয়েবাড়ি পেয়েছো আর কটা এরকম নেমন্তন্ন বাড়ি পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মানে এই বছরটা এই টাইমটা এলে সবারই মনে হয় যে একটা বিয়েবাড়ি এলে বা একটা নেমন্তন্ন বাড়ি এলে কি ভালো হতো, তাই না? তো যাই হোক, আমার অবশেষে বিয়েবাড়ি আসেনি, একটা মানে জন্মদিন বার্থডে পার্টির নেমন্তন্ন এসেছিলো, তো সেখানেই গেছিলাম। তো তারপরে আমাদের পার্টিতে দিয়ে দিল হচ্ছে পিস রাইস আর তার সাথে হচ্ছিলো ভেটকি মাছ। সত্যি বলছি বন্ধুরা, ভেটকি মাছ তো অনেক খেয়েছি, বাট এরকম ভেটকি মাছে মানে কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে ভেটকি মাছের পাতুরি কিন্তু এটা মনে হয় আমার ফার্স্ট টাইমই হবে। ঠিক আছে, এটা আমার বলতে কোনো লজ্জা নেই, এটাই সত্যি। এর আগে আমি ভেটকি মাছ খেয়েছি এরকম, মানে বাড়িতে কোনো জায়গায় পাতুরি খেয়েছি, বাট নেমন্তন্ন বাড়িতে গিয়ে এরকম ফার্স্ট টাইম খেলাম। ঠিক আছে, আর খাওয়ার পরে সত্যি বলতে সব কিছু আইটেমই ভালো ছিল, কিন্তু ভেটকি মাছটা ঠিক আমার হয়তো আমি যা বলতে পারবো না, আমার একটু মিষ্টি মিষ্টি টাইপের লেগেছিলো। ঠিক আছে, হয়তো সবাইকার মুখ সমান না, হয়তো এরকমই খেতে হয়েছিল, সবাইকে ভালো লেগেছিলো, বাট আমার একটু মিষ্টি লেগেছিলো। ঠিক আছে, আর এইখানে একটা মানে খুবই একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। আমি এরকম খেতে খেতে ভেটকি মাছের ওই পাতাটা ফেলতে গেছি, কলা পাতাটা, তার সাথে আমার আংটিটাও খুলে পড়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে না থাক, আংটিটা পরে পরবো। তো বৌদি বলে না না এখনই পরে নে। তো যাই হোক, বৌদি পরিয়ে দিল। তারপরে একটু রাইস দিয়ে আর ভেটকি মাছের পাতুরিটা মেখে খেলাম, আর কি গরম ছিল বাপরে বাপ। তো যাই হোক, এই ভিডিওটা করতে করতে না আমার এখনই জিভে জল চলে আসছে। মানে এটা হয় না কি, যে কোনো খাবার যেগুলো যদি পছন্দের হয়, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই খাবারটা বেশ ভালোই লাগে বা আমি খেতে ভালোবাসি, তো এরকম একটুখানি আদু হয়। তো যাই হোক, তারপরে ভেটকি মাছ, আমার পাতে নান, স্যালাড, ভাত সব কিছু ছিল। ঠিক আছে, মানে কিচ্ছু আমি কমপ্লিট করে উঠতে পারছিলাম না, তার মাঝেই চলে এসছে হচ্ছে মাটন, সবার প্রিয়। মানে এটা আমি বলতে পারবো না যে মানে মানে খারাপ, মাটন ভাই যেমন করেই দাও জাস্ট অসাধারণ লাগে। আর এটা মনে হয় কোনো একটা কিছু দিয়েছিল, আমি ঠিক বলতে পারবো না, এটা মাংস নয়, মানে ওই মেটে না স্টমাক টাইপের কিছু দিয়েছিল, বলতে পারবো না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এইদিকে চলে এসেছিলো 2 রকমের মিষ্টি ছিল, বাট এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে একটা মিষ্টি ছিল বৌদির পাতে, তোমাদেরকে দেখালাম। আমি কিন্তু এই মিষ্টিটা নিয়ে নিই, কারণ আমি সেভাবে খাই না আর মিষ্টিটা সেভাবেই পছন্দ করি না। এদিকে আমি একটা গোপাল ভোগ বলে এটাকে মেবি, তো এটা একটা নিয়েছিলাম, একটা না আমি 2টো নিয়েছিলাম। তো সেটাও আমার খেতে পাচ্ছিলাম না, মানে এতটাই খাবার চাপ হয়ে গেছিলো। মাংসর পরে মোটামুটি আমি আর কিছুই খাইনি। তো যাই হোক, তারপরে হাতটা ধুয়ে নিয়ে সব থেকে বেস্ট আমার লেগে চলছিল একটা রিটার্ন গিফট দিয়েছিল। রিটার্ন গিফটের মধ্যে কী কী ছিল সেটাও দেখাবো তোমাদের সাথে। তো রিটার্ন গিফটটা নিয়ে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তার আগে এদিকে ডিস্কোতে চলে এসেছি, এইখানে সব ডিজে হচ্ছিল আর সব নাচাগানা একটু করছিল সবাই। ঠিক আছে, তো এরকম নাচাগানা দেখতে দেখতে বাড়ি ফিরে যাব। তো তাই একদম লাস্ট নাইট সবাই মজা করছিল, আমিও পাশে মজা করছিলাম, বাট সেভাবে নাচতে পারি না, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরই ভিডিও করছিলাম। তো বৌদি কিছু একটা বলছিল, আর একটা বৌদি, তো আমিও সেভাবে কিছু বুঝতে পারিনি। তো যাই হোক চলো, এখন এদিকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তোমাদেরকে লাস্টে একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে সেই বার্থডে বয়, ঠিক আছে, মানে যে বেলুন নেওয়ার জন্য, মানে এখানে যে সাজিয়েছিল যত বেলুন সব বাচ্চারা ছিঁড়ে নিয়েছিল। এই যে বাচ্চাটা, এরই হচ্ছে আজকে মেনলি বার্থডে, সব মানে সেলিব্রেশন হচ্ছিল। তো ওকে কিছু একটা জিজ্ঞাসা করছিলাম আমি, মেবি ওকে হ্যাপি বার্থডে উইশ কিছু করছিলাম, আর ও তাকিয়েছিল আমার হাতে যে বেলুনটা নেবে সেটার জন্য। ঠিক আছে, তো যাই হোক চলো, আজকে মতো টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ প্লিজ ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বারবার করে বলছি, একটু পাশে থাকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো।